ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি সরপুঁটি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিলাম, আর সেই সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি মাছগুলো মেখে নেব। এখন প্যান বসিয়েছি। প্যানে ছোটো এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, আর একটা ছেড়ে দিচ্ছি। বড় মাছ, তাই দুটো করে ভেজে নিচ্ছে। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। এই যে দেখুন, এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। বাকিটাও নামিয়ে নিচ্ছে। এবার আমি ওই তেলে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিলাম, আর সেই সঙ্গে দিচ্ছি দুটো ঝুরি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আর সেই সঙ্গে দিচ্ছি একটা টমেটো আর কয়েকটা পেঁয়াজ কলি। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি এগুলি নেড়ে দিচ্ছি। এই পেঁয়াজ কলি আর টমেটোগুলো হালকা করে ভেজে নেব। এগুলি ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 4 চামচ সর্ষে বাটা, সেই সঙ্গে দিচ্ছি সর্ষের বাটি ধোয়া একটু জল। আবার একটু নেড়ে দিচ্ছি। এই সর্ষে বাটাগুলো একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। মশলা কষানো প্রায় হয়ে এসছে। এই যে দেখুন, মশলাগুলো থেকে তেল ছেড়েছে। দিচ্ছি 1 কাপ জল। এই রান্নাটা একদম ঘন হবে। মাছগুলোর সঙ্গে গ্রেভিগুলো একদম মাখা মাখা হয়ে যাবে। ঝোল একটু একটু ফুটছে। এখন মাছগুলো ছেড়ে দিচ্ছে। একে একে সব মাছগুলো ছেড়ে দেব। এই যে দেখুন, সব মাছগুলো ছেড়ে দিয়েছি। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ধনিয়া পাতা। এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন, এই রকম মাখা মাখা হয়ে এসছে। এগুলি নামানোর পর আরেকটু মাখা মাখা হবে। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।